সালমান শাহ আত্মহত্যা করেছে এটা 100 বিকজ হচ্ছে যে ও তো মেন্টালি ডিপ্রেশন থাকতো সবসময়। চলচ্চিত্রে সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত ছিলেন আশরাফুল হক ডন। পর্দায় খল চরিত্রে অভিনয় করলেও বাস্তবে ছিলেন সালমানের আড্ডা ও ঘোরাঘুরির অন্যতম সঙ্গী। কাজ শেষে প্রায় প্রতি রাতেই দুই বন্ধু বেরিয়ে পড়তেন লং ড্রাইভে, কখনো গুলশানে মিল্কশেক, আবার কখনো উত্তরার ফুটপাতে চিতই পিঠা। গন্তব্যহীন সেই রাতগুলোর স্মৃতি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন ডন নিজেই। যখন ও মারা গেল তখন তো আমি ছিলাম না, তখন আমি ছিলাম ঢাকার বাইরে, বগুড়া। তবে 3 দশক পর বদলে গেছে সেই গল্পের প্রেক্ষাপট। সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার হয়ে এখন কারাগারে আশরাফুল হক ডন। গত রোববার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। পরে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানা। সালমান শাহ আত্মহত্যা করেছে এটা 100 বিকজ হচ্ছে যে ও তো মেন্টালি ডিপ্রেশন থাকতো সবসময়। সালমান শাহর সঙ্গে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছিলেন ডন। শুটিংয়ের বাইরেও দুজনের ছিল ঘনিষ্ঠ বন্ধুত্ব। ডনের ভাষ্য অনুযায়ী সালমানের সবচেয়ে বেশি পছন্দ ছিল গাড়ি চালানো। দিনের কাজ শেষ হলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়তেন দুই বন্ধু। নির্দিষ্ট কোনো গন্তব্য না থাকলেও ঢাকার বিভিন্ন সড়কে ঘুরে বেড়াতেন তারা। লং ড্রাইভের এক পর্যায়ে প্রায় তাদের গন্তব্য হতো গুলশানের একটি সাধারণ রেস্তোরাঁ। সেখানকার মিল্কশেক ছিল সালমানের বিশেষ পছন্দ। এমনকি শুধু সালমানের জন্য রাতে দোকান খোলা রাখতেন দোকানি। এমন স্মৃতিও জানিয়েছিলেন ডন। নীলা চৌধুরী আসবে সবার আগে, শাবনুরও আসবে, সবাই আসবে। এবং আপনারও তো নাম থাকা উচিত। থাকতে পারে। উত্তরার ফুটপাতের একটি চিতই পিঠার দোকানও ছিল দুই বন্ধুর প্রিয় জায়গা। সেখানে পিঠা বানাতেন এক বয়স্ক নারী, যাকে সালমান রাখতেন নানি বলে। এক বসায় দুজনেই খেয়ে ফেলতেন 9 থেকে 10টি পিঠা। পিঠার দাম দেওয়ার সময় উদার ছিলেন সালমান। ডনের ভাষ্য, কয়েকটি পিঠা খেয়ে অনেক সময় 500 টাকা দিয়ে দিতেন তিনি। মাত্র 3.5 বছরের অভিনয় জীবনে 27টি চলচ্চিত্রে অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নেন চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন সালমান শাহ, যিনি আজও সমান জনপ্রিয় সালমান শাহ নামে। 1996 সালের 6 সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তাজমিলা খান, সময় সংবাদ।